গুড মর্নিং বন্ধুরা, সব কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে আর আমরা সবাই খুব ভালো আছি। আর আজ আমি একটু চাউমিন বানালাম। হ্যাঁ, চাউমিন আমি জানি সবাই তোমরা বানাতে পারো, কিন্তু আমি কেমন করে বানাইলাম তাই তোমাদেরকে শেয়ার করিলাম। তা চলো, অনেক রকম সবজি কিনেছিলাম, তার জন্য সব সবজি একদম ভেজে নিয়েছি। আর এখানে চাউমিন সেদ্ধ করে নিয়েছি, গাজর, ক্যাপসিকাম, আলু, পেঁয়াজ, ধনেপাতা সব ছিল। তা চলো, সব রকম পেয়েছি। আর ডিমটা পটাস করে ফাটিয়ে দিলাম ওর মধ্যে, ভাজার মধ্যে। আর তার মধ্যে আমি একটা জাস্ট শুকনো লঙ্কা দিয়ে দিই, যেটা ভালো লাগে তেলের মধ্যে। শুকনো লঙ্কা ফোড়ন মানে দিলে, জলে তেলের মধ্যে দিলে কি বলো তো, একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয়, খুব সুন্দর লাগে। তার জন্য একটা শুকনো লঙ্কা আগে দিয়ে দিয়েছিলাম। আর চাউমিনটা আমি সাদা তেল আর লবণ দিয়ে জলটা ফুটিয়ে তারপর চাউমিনটা জলে দিয়ে দিয়েছিলাম। তো চলো, এগুলো তো নর্মালি একদম ভাজাভুজো করে নিলাম, ডিমটা আলাদা করে ভাজলাম না, এই সবজিগুলোর মধ্যেই ভাজাভুজি করে নিলাম। দেখো, আর আমার মেয়ে ভিডিও করছে, আমি দাঁত বের করে হি করে হাসছি, কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগেছে, বুঝতেই পারছো চোখ মুখের অবস্থা দেখে। আমার মেয়ের প্রচণ্ড ঠান্ডা লাগা জ্বর। তাও চলো, ভাবলাম একটু চাউমিনটাই খাই, খেলে মুখটা যদি একটু ছাড়ে ভালো লাগে, তার জন্য একদম নর্মালি চাউমিন করতে বসে গেলাম। হ্যাঁ, আজকে চাউমিনটা কিন্তু দারুণ দারুণ হয়েছিল। এই দেখো, টমেটো সস দিলাম, এদিকে সয়া সস দিয়ে দিয়েছিলাম। তা চলো, সয়া সস, টমেটো সস দিলাম, দিয়ে অলরেডি টুক 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 করে ভাজা ভাজা করতে লাগলাম। কেন, ওটাকে ছাড়িয়ে দিলে তলাটা পুড়িয়া যাবে, তার জন্য দিলাম না। আর একটু সামান্য চিনি দিলাম। জানি অনেকে হয়তো চাউমিনে চিনি দাও না, কিন্তু আমি দিই একটু সামান্য, মিষ্টি মিষ্টি ঝাল ভালো লাগে, তাই জন্য সামান্য একটু চিনি দিয়েছি, যাতে টেস্টটা সুন্দর ওঠে, মানে ভালো লাগে খেতে। তা চলো, একদম চিনি ফিনি দিয়ে শুধুই নাড়তে থাকছি, কেননা না নাড়লে এটা লোহার কড়াই তো তলাটা পুড়ে যাবে। আর চাউমিনটা কী বলো তো, হাত দিয়ে ছাড়িয়ে দিলে হতো, তা সেটা না দিয়ে একদম ধাপাং করে সব কটাই দিয়ে ফেলেছি। যাই হোক, সবটা দেওয়ার পরে তারপরে ছাড়াচ্ছি আস্তে আস্তে খুন্তি খুন্তি দিয়ে। চলো ঝটপট খুন্তি দিয়ে একদম ছাড়িয়ে ফেলি সুন্দর করে চাউমিনটা একদম। কিন্তু হ্যাঁ, ঝুরঝুরে চাউমিনটা হয়েছিল। দেখবার চাউমিন দু রকম পাওয়া যায়, একটা সরু একটা মোটা। ওই মোটা চাউমিনটা কিন্তু আমার খুব একটা ভালো লাগে না, তার জন্য সরু চাউমিনটাই ভালো লাগে। আর সরু চাউমিনটা রান্না করলে কি বলো তো, টেস্ট হয় খুব সুন্দর। ওই জন্য আমার সরু চাউমিনটাই আমি যতটা পারি আনি, মোটাটা আমাদের বাড়ি কেউ খেতে চায় না। যদি কোনো দিন করি সেটা প্রায় নষ্টই হয় বলতে গেলে, তার জন্য আমি একদমই সরুটাই নিয়ে আসি, মানে যেটুকু পারি, মোটাটা আনতে চাই না। তা চলো, আজকে সরু চাউমিনটাই করলাম। হ্যাঁ, তবে কি বলো তো, নানা রকম সবজি দিলে, কোনো জিনিসের মধ্যে সব কিছু পড়লে তার টেস্টটা কিন্তু একটু অন্যরকমই হয় সত্যি। আর এটা সেটা বাদ গেলে অনেক রকম টেস্টটা একটুখানি অন্যরকম হয়ে যায়। তা চলো, আজকে সব কিছুই পড়েছে মোটামুটি যেটুকু পেরেছি। হ্যাঁ, চাউমিনটা কিন্তু আজ কেমন হয়েছে তার লাস্ট ফিনিশিংয়ে দেখতেই পাবে। চলো, একদম শুধু ওগুলোকে ছাড়াচ্ছি। এটা কি বলো তো, চাউমিনটা যদি হাত দিয়ে ছাড়ানো হতো তাহলে এতটা হতো না। আর দেখো, ধনে পাতা দিয়ে দিলাম লাস্ট ফিনিশিংয়ে, ধনে পাতা। তাহলে চলো, ধনে পাতা দেওয়া মানেই প্রতিটা খাবার হেভি 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 টেস্টি হয়ে যাওয়া। আর শীত আসা মানেই কোন তরকারিতে ধনে পাতা নেই ভাই, প্রতিটা তরকারিতেই এখন ধনে পাতা থাকবে। যাই তুমি রান্না করো, ধনে পাতা দাও, হেভি টেস্টি খেতে হয়ে যায়। তাহলে চলো, ধনে পাতা তো অলরেডি দেওয়া হয়ে গেল। দিয়ে যেই চাউমিনটা ভাজা ভাজা হয়ে যাবে, আর একটু সস দিয়ে দিলাম, কেন তখন টমেটো সসটা একটু কম হয়েছিল, পরে আবার দিলাম। আর সয়া সস তো দিয়ে দিয়েছি আগে, সয়া সস টমেটো সস দিচ্ছি, তাও টমেটো সসটা আর একবার দিয়ে দিলাম। তাহলে চলো, ঝটপট একদম টমেটো সসটা দিয়ে ভালো করে মাখা চোকা করে নিই কেমন হয় তোমাদের দেখাতে হবে তো লাস্ট ফিনিশিং। হ্যাঁ, জানি সবাই তোমরা করো, কিন্তু আমি কেমন করে করলাম সেটা তোমাদেরকে শেয়ার করলাম। এরমভাবেও তোমরা ট্রাই করতে পারো, সত্যি খুব সুন্দর খেতে হয়। এই দেখো, অপূর্ব টেস্ট হয়েছিল, গন্ধও খুব ভালো হয়েছিল, খেতেও খুব 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 সুন্দর হয়েছিল, সুন্দর, বুঝলে। কেননা আমাদের জ্বরের মুখে যদি ভালো লাগে, তাই নর্মাল মুখে তো ভালো লাগবেই, তাই না? তাহলে চলো, দেখতে থাকো। এই দেখো চাউমিনটা, আর এই দেখো এখন তোলার পালা হয়ে গেছে, এখন অলরেডিটা কমপ্লিট। তাহলে চলো ঝটপট তুলিয়ে নিই, তারপরে এটা কোথায় যাবে বলো তো, পেটে। চলো, একদম পরপর তুলিয়া নিয়ে পেটে চলে যাবে। পেটে একদম দিয়ে দিতে হবে, নাহলে তো হবে না ভাই। পেটে না দিলে তো কোনো জিনিসে, খাবারে এনার্জি পাওয়া যাবে না। কেন, কি এমন হয়েছে রান্না, কি হয়েছে, তাই না? তাহলে চলো ঝটপট একদম তুলে নিই। তুলে নিয়েই দেখো খাবার দিয়ে দেখো খেতে বসেছে ভালো লোক, এখন রিভিউ দিচ্ছে কেমন খেতে হয়েছে। চলো, কেমন খেতে হয়েছে বলো।
চলো, মুখ ভালো না, শরীর খারাপ, ও বলবে কেমন হয়েছে খেতে, বলো। শরীরের অবস্থা খুব খারাপ, ওরও ঠান্ডা লেগে জ্বর, আমারও ঠান্ডা লেগে জ্বর, দেখো খাচ্ছে, এই দেখো ভীষণ সুন্দর হয়েছে। চলো